আমরা কতদিন দাসত্ব করবো এইভাবে? আমরা যেই সরকার আমাদেরকে বন্দি করে রেখে গেছে, এটা থেকে আমরা মুক্তি হতে চাই। আমাদের যে দাসপ্রথাটা আছে, এই দাসপ্রথাটা আমরা বিলুপ্তি চাই। আমরা চাই না যে একই অফিসে দুই ধরনের নীতি থাকুক, এবং যারা আউটসোর্সিংয়ে আছে, সরকারিতে আছে, দুই রকমের বৈষম্য চলুক। আমরা এই নীতিগুলো বাতিল করার জন্য দাবি জানাই, এবং তারা যে নীতিগুলো আমাদের জন্য দিয়েছে এগুলোর জন্য তীব্র নিন্দা জানাই। কারণ তারা আমাদের জন্য যে আমাদের উপরে যে জিনিসগুলো চাপিয়ে দিয়েছে, এগুলো তো আসলে আমাদের মানসিক টর্চার বা আমাদের অর্থনৈতিক সংকটে ফেলার জন্য। তো আমরা চাই যে এই প্রথাগুলো বাতিল হোক। আউটসোর্সিং নামক এই দাস প্রথা থেকে আমাদের মুক্তি দেওয়া হোক, এবং আমাদের বয়স শিথিল করে স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের চাকরিগুলো স্থায়ীকরণ করা হোক। ঠিকাদারের ইয়াতে আমরা থাকতে চাই না, ঠিকাদার প্রথা আমরা বাতিল চাই। যেই সরকার করে দিয়ে গেছে, এটা হচ্ছে ওরা বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার? আমাদের কোনো ঠিকাদার চাই না, আমরা ঠিকাদার প্রথা থাকতে চাই না। আমরা কতদিন দাসত্ব করবো? আমরা কতদিন দাসত্ব করবো এইভাবে? আমরা যেই সরকার আমাদেরকে বন্দি করে রেখে গেছে, এটা থেকে আমরা মুক্তি হতে চাই, এটা থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের স্ব ডিপার্টমেন্ট থেকে নিয়োগ দেওয়া হোক, আমাদের যে বেতন বকেয়া রয়েছে সেগুলো প্রদান করা হোক, আর আমাদের চাকরির নিশ্চয়তা প্রদান করা হোক, যাতে আমরা দুইটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। আমাদেরও তো বউ বাচ্চা আছে, আমাদের সাথে যদি জুলুম করা হয় তাহলে সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। আমাদের দাবি হচ্ছে একটা নির্দিষ্ট দাবি, সেটা হচ্ছে যে চাকরির নিশ্চয়তা। সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবৎ, আজকে 20 বছর 21 বছর যাবৎ কোনো প্রতিষ্ঠানে এই আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে। আমরা চাচ্ছি আমাদের এই অনিশ্চিত ভবিষ্যৎ, সরকার আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, এখানে এই যে 21 বছর 22 বছর যারা চাকরি করছে, অনেক প্রতিষ্ঠানে আপনার 6 মাস 7 মাস, লাস্ট 6 মাস 7 মাস বেতনও হচ্ছে না, তারপরে কোনো কারণ নাই, বিনা নোটিশে চাকরি চলে যায়। এই সমস্ত সমস্যায় গত 1 বছর ধরেই আমরা এগুলো বলে আসছি। আমরা 45 দিন অবস্থান কর্মসূচি দিছি। অবস্থান কর্মসূচি দেওয়ার পরে সরকারকে আমরা বলি, কিন্তু আমাদের বিষয়টা শুধু আশ্বাসের উপরে রাখছে। তখন আমাদেরকে অর্থ সচিব আমাদের কথা দিছিল যে আমাদেরকে 4 দিন সময় দেন। আমরা 4 দিন সময় দেওয়ার পরেও আমাদের দাবিটা নিয়ে কোনো সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসে নাই। তার প্রেক্ষিতে আজকে আমরা সমাবেশে ডাক দেওয়া আছে, কিন্তু আমরা যখন সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে থাকি, তখন পুলিশ আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে, আমাদের আহত অনেক ভাই বোনদেরকে ক্ষতি করে। যে আমাদের উপর যে লাঠিচার্জ করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা আর এই আউটসোর্সিং দাসপ্রথা আমরা চাই না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।